হাবিব নার্সারির আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমাদের সিরিজের চতুর্থ এপিসোড। এই এপিসোডে আমরা যে গাছ রোপণ করেছিলাম তার আপডেট দেব, সাথে কিছু পরিচর্যাও দেখাবো। আগের সপ্তাহে আমরা এই গাছগুলিকে এনপিকে 10-26-26 দিয়েছিলাম। এক সপ্তাহের মধ্যে তার রেজাল্ট দেখুন। গাছের সমস্ত কুশি 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে। ওভারঅল গাছের গ্রোথ খুবই সুন্দর নিতে শুরু করেছে। যে চকলেট ব্রাউনের গ্রোথ আমরা দেখতে পাচ্ছিলাম না, তার গ্রোথ নেওয়া কিন্তু শুরু হয়েছে। বাটার কাপের ফুলগুলি ছোট ছোট ছিল, সেগুলি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আজ আমরা এই গাছগুলিকে কিছুটা কাটাছাঁটাই করব, সাথে সামান্য পরিমাণ ক্যালসিয়ামের দানা ব্যবহার করব, যাতে করে আমাদের গাছগুলি প্রতিটা গাছ থেকে কুশি ছাড়তে শুরু করে। প্রথম আমরা বাটার কাপের গাছটিকে দেখে নেব। আগের সপ্তাহে দেখিয়েছিলেন খুব ছোট ছোট ছিল এই ফুলগুলি। ফুলগুলি কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ফুলগুলি কিন্তু রাখা যাবে না, তাহলে গাছের ওভারঅল গ্রোথ কিন্তু স্লো হয়ে যাবে। আর আরও একটা ব্যাপার লক্ষ্য করে দেখুন, যে ডালে ফুলগুলি ধরেছে ডালটি কিন্তু সোজা হয়ে লম্বা হয়ে একটা সাইডের দিকে চলে যাচ্ছে। এই ডালটিকে তাই আমি কেটে দিলাম, যাতে করে নিচের যে কুশিগুলো আছে সেগুলি বড় হতে শুরু করে এবং গাছটি ঝোপালো হয়। এবার থিমা পিচের গাছটি দেখে নেওয়া যাক। সব থেকে ছোট ছিল যতগুলি গাছ আমরা রোপণ করেছিলাম, এই থিমা পিচের গাছটি কিন্তু সব থেকে ছোট ছিল। এর গ্রোথ কিন্তু ওভারঅল ভালোই নিচ্ছে, ছোট ছোট ফুলও আসতে শুরু করেছে। পরে আমরা এই ফুলগুলোকে আবার কেটে ফেলবো, কারণ ফুলগুলো রাখলে গাছের গ্রোথ স্লো হয়ে যাবে এবং গাছটিকে আমরা সময়ের মধ্যে রেডি করতে পারবো না। আর এই যে ডালটি আছে এই গাছের, এই ডালটি সাইডের দিকে বাড়া শুরু করেছে। এদিকে বেশি বড় হতে দেওয়া যাবে না, তাহলে গাছটিকে খুব বাজে দেখাবে পরবর্তীতে। এবার গোল্ডেন সানশাইনের গাছটি দেখুন। এই যে কুশিটি দেখছেন, আগের সপ্তাহে খুব ছোট ছিল, কিন্তু এখন প্রায় 3 থেকে 4 ইঞ্চি মতো লম্বা হয়ে গিয়েছে। এই কুশিটিকে আমি যদি রেখে দিই, কন্টিনিউ কিন্তু লম্বা একটা ডালে পরিণত হবে। তাই এর মাথাটিকে আমরা পিঞ্চিং করে দিলাম, যাতে করে নিচের যে কুশিগুলো আসছে সেই কুশিগুলো অতি দ্রুত বড় হয় এবং গাছটি ঝোপালো আকার ধারণ করবে। রেড ট্যাংলং এর যে গাছটি আছে, এর ডগাটি আমরা আগের সপ্তাহে কেটে দিয়েছিলাম। দেখুন, প্রতিটা গাছ থেকে কিন্তু কুশি আসা শুরু করেছে। এই কুশিগুলো যখন বড় হবে, গাছটিকে অনেক ঝোপালো দেখাবে এবং অনেকগুলো ডাল হবে। ফুলের পরিমাণও কিন্তু তখন অনেকটাই বাড়বে। আপনাদের গাছের ডালগুলো যদি এরকম লম্বা লম্বা হয়ে উপর দিকে ওঠা শুরু করে, তাহলে যতটা পরিমাণ লম্বা আপনার লাগবে ডালটি, ততটা পরিমাণ দেখে ডালগুলিকে কেটে ফেলবেন। থাইডিলাইটের গাছটিও একদিকে লম্বা হয়ে চলে যাচ্ছে, একে কেটে দেওয়া যাক কিছুটা রেখে, যাতে করে পরবর্তীতে সুন্দর দেখায়, না হলে এক পেশো হয়ে যাবে গাছটি। কায়াটার গাছটি দেখুন ভালোই গ্রোথ নিচ্ছে, আর নিচের দিক থেকে রুট স্টকে কিছু কুশি আসা শুরু করেছে। এই কুশিগুলোকে আমরা ভেঙে ফেলবো, না হলে উপরের যে মেন গাছটি সেটি দুর্বল হতে শুরু করবে। পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে গাছটি মারাও যেতে পারে। ওভারঅল সমস্ত গাছের কন্ডিশন প্রায় দেখালাম। প্রতিটা গাছ ভালোই গ্রোথ নিয়েছে। যাই হোক, সময়ের সাথে সাথে দেখা যাবে যে আরও কি পরিবর্তন আসে গাছগুলি। এবার এই গাছগুলিতে কিছু পরিমাণ ক্যালসিয়ামের দানা আমরা ব্যবহার করব। ক্যালসিয়ামের দানা ব্যবহার করার মূলত 2টি কারণ আছে। একটি হচ্ছে গাছের যে কাঠগুলি আছে, প্রত্যেকটা গাছ থেকে কুশি আসা শুরু করবে এবং আমরা আমাদের সুবিধা মতো ডালগুলি রাখবো, বাদবাকি কেটে ফেলবো পরে। আর আরো একটি কারণ হচ্ছে, ক্যালসিয়ামের দানা ব্যবহার করলে গাছের যে ডালগুলি আছে একটু একটু তরতাজা মোটা মতো হয়ে যায়। এই গাছগুলির জন্য আমরা যে ক্যালসিয়ামের দানা ব্যবহার করছি মাত্র 8টি থেকে 10টা, এর বেশি কিন্তু আমরা গাছে দিচ্ছি না। আপনার গাছ যদি টবে থাকে, ছোট টবে, তখন 3 থেকে 4টি দানা দেবেন, এর বেশি দেবেন না, কারণ এর পাওয়ার অনেকটাই বেশি থাকে। ক্যালসিয়ামের দানা আপনারা মার্কেটে যদি না পান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 6290743504। সার দেওয়া প্রায় কমপ্লিট করে ফেললাম। আজকে আমরা কিন্তু এই গাছগুলিকে জল দেব না,
এর একটি বিশেষ কারণ হলো ক্যালসিয়ামের দানা অতিরিক্ত হাই পাওয়ারের হয়। আমরা জল ব্যবহার করব 1 থেকে 2 দিন পর। আফটার গাছে মাটি যদি অতিরিক্ত ড্রাই থাকে তাহলে আগে জল নিয়ে নেবেন, তারপর ক্যালসিয়ামের দানা গোড়ায় দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ আরো বাড়িয়ে দিন এবং আপনার কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলি এটি কিন্তু কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।